তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা হলো আন্তর্জাতিক আদালত কাকে বলে, আন্তর্জাতিক আদালতের সংজ্ঞা, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝো, আন্তর্জাতিক আদালতের একটা পরিচয় বা আন্তর্জাতিক আদালতের সংজ্ঞা বা এটা বলতে কি বোঝো বা এটা কাকে বলা হয় বা এটার একটা পরিচয় বা একটা উদাহরণ। তো উত্তরটা নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখে লাইক করে নেবে। তো আন্তর্জাতিক আদালত এটার উত্তর নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখে লাইক করবে। তো আন্তর্জাতিক আদালত কি, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝো, আন্তর্জাতিক আদালতের একটা পরিচয় বা সংজ্ঞা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষায় পরিণতিও অনেক আসে যে আন্তর্জাতিক আদালত কি। তো একটা প্রশ্ন বিনিময় করা যায় কিন্তু উত্তরটা কিন্তু একই। তো এই প্রশ্ন সব থেকে বেশি করে থাকে চার ভাবে। সেটা হলো যে আন্তর্জাতিক আদালত কাকে বলে, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝো, আন্তর্জাতিক আদালতের সংজ্ঞা বা এখানে যেটা দেওয়া আছে, এই চার ভাবে সব থেকে বেশি করে থাকে। তো উত্তরটা নিচে রয়েছে। তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও দেখে লাইক করবে আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু আন্তর্জাতিক আইন আদালত কাকে বলে, আন্তর্জাতিক আদালত কি, আন্তর্জাতিক আদালতের সংজ্ঞা, আন্তর্জাতিক আদালত বলতে কি বোঝো, তো এই উত্তরটা বলে দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে ভিডিওটা শুধু আন্তর্জাতিক আদালত কি, আন্তর্জাতিক আদালত কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো। আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক উত্তর, সঙ্গীত, সংগীত, রচনা, প্রশ্ন, সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা চালিয়ে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায় ঠিক দেখবে ওদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে যে আদা টিক্স লিখছে ওদের প্রথম টিক্স মানে 1 নাম্বার টিক্স প্রশ্ন লিখবে, তারপর এই সামাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং তোমরা সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো আজকে শুধু আন্তর্জাতিক আদালত কি, আন্তর্জাতিক আদালত কাকে বলে, আন্তর্জাতিক আদালতের সংখ্যা, আন্তর্জাতিক আদালত বলতে কি বুঝো, তথ্যটা দিচ্ছে, উত্তরটা দেখে নাও। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের অঙ্গ সংগঠনকে আন্তর্জাতিক আদালত বলে। তো এটাই হলো আন্তর্জাতিক আদালত কাকে বলে, কি বলতে কি বুঝো, সংজ্ঞা, এটার পরিচয়, বাক্য, বিভিন্ন প্রশ্নটা করে থাকে। তো আমি আরেকবার বলেছি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের অঙ্গ সংগঠনকে আন্তর্জাতিক আদালত বলে। তো এটাই ছিল আন্তর্জাতিক আদালত কি, আন্তর্জাতিক আদালত কাকে বলে বা আন্তর্জাতিক আদালতের সংজ্ঞা বা বলতে কি বোঝা। তো উত্তরটা কিন্তু আমি সরাসরি তোমাদের গাইড থেকে দেখাই দিলাম। তো যদি আরো কোনো প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে, কল সেট করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কল অল সেট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আজকে ভিডিওর মধ্যে বেশ ভালো লাগবে, চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে, কল করবে, ভিডিও থেকে লাইক করবে।